এবার আমি আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে ডেকে নিচ্ছি ফুলঝুরিকে সংবর্ধনা জানানোর জন্য, আর একই সঙ্গে ফুলঝুরিকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আজ আমাদের অত্যন্ত গর্বের দিন। আমরা এমন একজন শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি গান গাওয়ার জন্য, যার সঙ্গে পরোক্ষভাবে এই কলেজের একটা যোগাযোগ আছে। পরমা আমাদের এই কলেজের বহুদিনের শিক্ষিকা, তার সন্তান, সে তো আমাদেরই সন্তান তুল্য। তবে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কিন্তু ফুলঝুরিকে নয়, পরমাকে আগে বরণ করে নেব, কারণ পরমার জন্যেই আমরা ফুলঝুরিকে খুঁজে পেয়েছি। পরমা আজ আপনাদের সবার সামনে ফুলঝুরিকে স্বীকৃতি দিয়েছে। একজন মাই কিন্তু পারে তার সন্তানকে স্বীকৃতি দিতে এই পৃথিবীতে। সমস্ত বাধা, সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে পরমা তার মেয়ের জন্য যে পরিচয়টা আজ দিয়ে দিল, সেই পরিচয় দেওয়া সৎ সাহসের জন্য পরমার প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। সেই জন্য পরমাকে আমি আগে অভিবাদন জানাতে চাই। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনুরোধ করব যে ফুলঝুরিকে আর কেউ নয়, পরমাই বরণ করে নেবে, এবং সেটাই হবে ফুলঝুরির প্রতি যথার্থ সম্মান জ্ঞাপন। চোখে জ্বালা করে জ্বালা ধরা চোখ দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন জাগে প্রতিদিন ওরে হাওয়া সংসার স্বপ্নরা পড়ে তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটি ধুলো কোনা জীবনে জীবন জোড়া লেগে যায় ধুলো কোনা ওরে হাওয়ায় হাওয়ায় জীবনে জীবন জোড়া লেগে যায়। ফুলঝুরির গান শোনার আগে আমি ফুলঝুরির কাছে এই মুহূর্তের কিছু অনুভূতির কথা শুনতে চাইব, অবশ্য ও যদি শোনাতে চায়। ধুলো কোনা নমস্কার। আপনারা যদি মনে করেন আমি আমার মায়ের মতো শিক্ষিত হব, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা তো সবাই আমার জীবনের কাহিনী শুনেছেন। পুঁথিগত শিক্ষা আমার সেভাবে নেই। ক্লাস 6 অবধি পড়াশোনা করে সংসারের চাপে পড়ে পড়াশোনা ছাড়তে হয়। যাদের বাবা মা বোন ভাবতাম, তাদের ভালোর জন্য আমি কাজ শুরু করি।
তবে হ্যাঁ, পড়াশোনা ছেড়ে সেই কাজ শুরু করার মধ্যে সেই সময় দাঁড়িয়ে আমার কিন্তু বাড়াবাড়ি মনে হয়নি। যখন আমার বন্ধুরা স্কুলে যেত তখন আমার খুব কষ্ট হতো। আসলে আমিও ভেবেছিলাম লেখাপড়া শিখে বড় চাকরি করব, তারপর একটা পাকা বাড়ি বানাবো, আর সেই পাকা বাড়িতে আমি আমার বাপ মাকে নিয়ে গিয়ে তুলবো। এইটুকুই আকাঙ্ক্ষা ছিল আমার। তবে হ্যাঁ, জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। আমার যা পাওয়ার কথা নয় আমি সেটাও পেয়েছি। এরকম একজন শিক্ষিত মা পেয়েছি, আর একজন উদার মনের মানুষকে বাবা হিসেবে পেয়েছি। যে কোনো মেয়ে ওনাকে বাবা হিসেবে পেলে নিজেকে ধন্য মনে করবে। যদিও বা তাকে আমি ছোট মামু বলে ডাকি, আসলে ছোটবেলা থেকেই তাকে ছোট মামু বলে ডাকি, তো তাই অভ্যেসটা আর বদলায়নি। তবে যেই নামেই ডাকি না কেন মানুষটা তো এক। আজ আমি মঞ্চে দাঁড়িয়ে আছি না, সেটা শুধুমাত্র ওই মানুষটার জন্য। ওই মানুষটা অনেক যুদ্ধ করেছে, অনেক লড়াই করেছে, তারপর আমি এই মঞ্চে দাঁড়াতে পেরেছি। আজ এই মঞ্চে আমি যেমন আমার মাকে পাশে পেয়েছি, তেমন আমি আমার বাবাকেও আমার পাশে চাই। আজ আমি আপনাদের সকলের সামনে আমার বাবাকে ডেকে নেব। আসবে? বুলেট, যা, ফুলঝুরি তোকে ডাকছে। না না বর্দা, আমি ওখানে যাবো না। আরে যাবি না মানে? তোর মেয়ে অপেক্ষা করছে তোর জন্য স্টেজে। বুলেট যা, আমি বলছি যা। মা 3 দিন সুন্দর দাঁড়িয়ে আছে, এই সুযোগ আর পাবি না। আরে মেয়েটারও তো ইচ্ছে করে বাবা মা পাশে গিয়ে দাঁড়াক, যা। বুলেট যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজ তুমি মহারানী ফুলঝুরি, আর আমি একজন দাসানুদাস। কিন্তু তবু বলবো, এই শিরোপা তোমার পাওয়ার কথাই ছিল। তুমি জীবনটাকে উপভোগ করো ফুলঝুরি। তুমি জীবন থেকে যা পাচ্ছ সব নিংড়ে নাও ফুলঝুরি। তুমি অনেক বড় হও, অনেক বড় হও। দূর থেকে তোমার এই বড় হওয়াকে আমি স্যালুট জানাই। ঠিক 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 আছে। আমি কি বলবো?